ইমানের চাইতে বড় কোনো সম্পদ, ইমানের চাইতে বড় কোনো নিয়ামত, ইমানের চাইতে দামি কোনো নিয়ামত আল্লাহ তাআলা জগৎবাসীকে দেয় নাই। আল্লাহ সেই ইমান নিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে দেয়, বলুন আমিন। বন্ধুরা আমার, যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো যদি পানির মধ্যে দেন দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যদি তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে এই মাটির কোনো দাম ছিল না, ভাটার থেকে বের করা মাত্র 10 থেকে 12 টাকা দাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। জোরে বলতে হবে, গলে যায় না, শক্ত হয়। যাদেরকে ইটের ভাটায়, কোরআনের ভাটায়, ইমানের ভাটায় পুরানো হয় নাই, এরা আলেমদের গালে জুতা মারতে চায়। আর যারা কোরআনের ফার্মায় যাদেরকে ঢুকানো হয়েছে, ইমানের ফার্মায় যাদেরকে ঢুকানো হয়েছে, এরা আলেমদের পক্ষে নিজের বুক পেতে দিয়া শহীদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, ইমানের ফার্মায় ঢুকাতে হবে, ইমানদার বানাতে হবে। ইমানদার বানানোর জন্য মাদ্রাসায় সন্তানকে নিয়ে আসতে হবে। প্রতি সন্তান নিষ্পাপ সন্তান, মাসুম সন্তান, তার মেমোরিটা এখন পবিত্র, তার মেমোরিটা এখন পরিষ্কার। ওই সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার সময় বলবে, মাগো আমি পড়বো না আর, হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ লাম মিম যখন তেলাওয়াত করবে, ওই আলিফ লাম মিমের সওয়াবটা কোন খাতায় লেখা হবে? বাচ্চার জন্য তখন খাতা খোলা হয় নাই। ফেরেশতারা বলবেন, ও আমার রব, এই সওয়াবগুলো কার খাতায় লিখবো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তার মায়ের খাতায় লেখো। বাবা এসে, বাবার পক্ষ থেকে একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহ খালি মায়ের খাতায় লিখবেন। বাবা যে জামা কিনে দিছে, মাদ্রাসায় ভর্তি করে দিছে, টাকার যোগান দিছে, বলে মায়েরটা তো লেখো, বাবারটা তো লেখো। আর এক ফেরেশতা এসে বলবো, গো আমার আল্লাহ, দাদা আগের থেকে পেটে থাকা অবস্থাতে নিয়ত করছে, দাদা যে মরে গিয়েছে, দাদারটা কি করব? বলে দাদা যেহেতু আগে নিয়ত করছিল, বীজ বপন করে গেছে, নিয়তের বীজ দাদার আমলনামা তো লেখো। বলে দাদি যে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতো, বলে দাদিরটা তো লেখো। বলে নানা আগের থেকে হজ করতে গিয়ে দোয়া করেছিল, বলে নানারটা তো লেখো, নানিরটা তো লেখো, বরাব্বাটাতে লেখো, চাচারটা লেখো, মামারটাতে লেখো, খালুরটাতে লেখো। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা সওয়াব করবে, আর 14 গোষ্ঠীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখতে শুরু করে দেবে। ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আল্লাহ কোনো না কোনো ওসিলায় মাফ করে দিবেন। এগুলোই হলো ওসিলা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, পৃথিবীর বুকে এমন কোনো গ্রন্থ নাই যেটা মুখস্থ করা যায় একমাত্র কোরআনুল কারীম ছাড়া। আমরা অনেক বাচ্চার মাথায় পাগড়ি পরিয়েছি, মাত্র 6 বছর বয়স, মাত্র 7 বছর বয়স। আপনি একটা সূরা মুখস্থ করতে পারেন না, অথচ 6-7 বছরের বাচ্চা একটা কোরআনুল কারীমকে মুখস্থ করে ফেলে দেয়। এটা যে আল্লাহর কোরআন, তার জিন্দা প্রমাণ হলো এই কোরআনুল কারীম। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের কলিজায় ধারণ করতে পারে। এই কোরআনুল কারীম ইসলামের মধ্যে কত ভেজাল তারা ঢুকাইছে, কিন্তু কোরআনের একটা অক্ষরও পরিবর্তন করতে পারে। আমরা যখন ছোট ছিলাম, দাদারা কি সুন্দর গানে টান মারতো, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। কি দাদারা এরকম গান গাইতো না? কয়েকদিন যখন চলে গেল, দাদাদের গান একহিম হয়ে গেল, চাচারা টান শুরু করে দিল। বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মেরেছে। তুমি জ্যোৎস্না হ্যাঁ থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। মুসলমানের মেয়ে জ্যোৎস্নার প্রেমে পড়ে গেল, সব বেদের মেয়ে। গোটা দেশের যুবকেরা বেদের মেয়ে প্রেমে পাগল। কয়েকটা দিন যেতে না যেতে জ্যোৎস্নার প্রেম শেষ, ফাটাফাটি আবার বাংলাদেশ শুরু হয়ে গেল। ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো আঠা নাই। ভাই ভুলে গেছেন নাকি? মমতাজ আপা এক গান দিয়া ফাটাফাটির নেত্রী হয়ে গেলেন। আরে ফাটাফাটির আপা কয়েকদিন যেতে না যেতে ফাটাফাটি চাপা পড়ে গেল। সুন্দর করে বাংলাদেশটা ভাইরাল হয়ে গেল। বাদাম বাদাম দাদা কাঁচা, ভুলে গেলেন নাকি? ভাজা বাদাম নাই ভাই, শুকনা বাদাম নাই, সব কাঁচা বাদাম।
আরে এত বাদাম খায় কেমনে রে মানুষ? কয়েকটা দিন যেতে না যেতে বাদামের দিন শেষ। কালা পাখি সাদা পাখির বাংলাদেশ, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, সব খালি কালো পাখি কালো পাখি। আরে এত কালো পাখি কি করবে রে জাতি? কয়েকটা দিন যেতে না যেতে কালো পাখির দিন শেষ, শুরু হয়ে গেল কুত্তার বাংলাদেশ। গান ভাইরাল হয়ে গেল কুত্তার বাচ্চা। এই যুবকরা নাই নাকি গো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, ওই সুদখোর ঘুষখোর হারামখোর কম্বল চোর ডাল চোরদেরকে নিয়ে গান শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? কুত্তার বাচ্চা ফুরফুরা ফুটফুটে সুন্দর। এরপর এখন যে কি চলে না চলে এত কিছু বুঝি না বাবা। কখন যে কোন গান ভাইরাল হয়, প্যাঁ পো ভ্যাঁ ভো যেটা কয় সেটা ভাইরাল হয়ে যায়, রাতারাতি ভাইরাল হয়ে যায়, পরবর্তীতে জাম করে যায়, চাপা পড়ে যায়। আমি গান শোনাতে চাই নাই, আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই। কোরআনুল কারীম নাজিল হয়েছে ১৫০০ বছর পূর্বে। একটা জের, একটা জবর, একটা মদ, একটা মাখরাজ, একটা পেশ, একটা গুন্না, একটা তাসদীদ, কোথাও এক চুল পরিমাণ, তিল পরিমাণে, বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আগে যেমন ছিল এখনো তেমন আছে। ওই সূরা ফাতিহারই তেলাওয়াত হয়, বরঞ্চ যতই শুনি ততই মজা, ততই তৃপ্তি, ততই শান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুআজিজা। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীম ঘরে ঘরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আহা কলিজার টুকরা ভাইয়েরা, আহা মমতাময়ী মায়েরা, সেই মা তাসবিহ টিপত আর ঘর থেকে কোরআনের তেলাওয়াত বের হতো। এখন স্মার্ট ডিজিটাল হয়েছে, জায়নামাজ উৎখাত করে দিয়া সুবা সেট আমদানি করেছে। তাসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলুধ্বনি দিচ্ছে আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হচ্ছে। এর জন্য এরা কিরণমালা কটকটি পাখি বুনে গিয়েছে আর হিন্দু ছেলেদের সাথে ট্যাঙ্কি মারতে মারতে নিজের ধর্ম কর্ম ইজ্জতকে বিসর্জন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাই। ঘরগুলোতে যখন তেলাওয়াত ছিল, রহমত আর বরকত ছিল। ঘরগুলোতে যখন কটকটি ঢুকেছে, তখন আমাদের সন্তানেরাই আমাদেরকে লাঠি পিটা, খাটা পিটা, জুতা পিটা করে বাপ মাকে মেরে ঘরের মধ্যে পুঁতে রাখতেছে। ঠিক কিনা? এই জন্য ভালো তো জগৎ ভালো, ভালো কর ভালো হোগা, ভালো করতে হবে তাহলে ভালো হবে। এই জন্য আপনার আমার সন্তানকে যাই বানাবো বানাও, সবার আগে কোরআনের ফারমায়া ঢুকায় ইমানদার বানাবো। এই ছোট্ট কথাটুকু কি আমরা বুঝতে পেরেছি? বুঝতে কি কথাটা পেরেছি? কারা কারা বুঝেছি আল্লাহর কোরআনকে সাক্ষী বানায়া? আরেকটা বারের জন্য হাত তুলি, লিল্লাহি তাকবীর। কোরআনকে সামনে নিয়ে একটু হাত দুটাই উঁচু করেন, দুটাই উঁচু করেন, এভাবে একটু হাতগুলো নড়া দেন। আরশে আজিম থেকে আমার আল্লাহ দেখছেন। মদিনা রওজায় নবীজিকে ভিডিও করে দেখানো হচ্ছে। কোরআনের সঙ্গে আপনাদের হাতের ছবি উঠে থাকতেছে। যাই করি আর নাই করি, সবার আগে আপনার আমার সন্তানকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার ঘরে ঘরে আল্লাহ তাআলা কোরআনের আলেম হাফেজ তৈরি করে দেখ, আমরা বলি আমিন। সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। টাকা পয়সা, ফ্রিজ, বিল্ডিং থাক আর না থাক, আমাদের ঘরে যেন কোরআন থাকে, আল্লাহ কবুল করুক, আবারও বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনের সাথে যেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের তৌফিক এনায়েত করেন, আমরা বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাত্র 3টা বছরের জন্য যদি মাদ্রাসায় দিতে পারেন, নুরানি পড়াইতে পারেন, আপনি মরে গেলে জানাজা পড়াতে পারবে, ইমাম আসে নাই জুমার নামাজ পড়াতে পারবে, পাক না পাক হালাল হারাম চিনতে পারবে। 3 বছর পর এই ছেলেটাকে যদি ক্লাস 4-এ ভর্তি করেন, বলুন তো দেখি ক্লাস 4-ই ভর্তি করা যাবে কি না? তার মানে স্কুলে যদি পড়ান, আপনার সন্তান শুধু দুনিয়ারটা পাবে, মাদ্রাসায় যদি পড়েন দুনিয়ারটাও পাবে। যারা যারা বললেন না জবানটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, জোরে বলেন দুনিয়ারটাও পাবে। মাদ্রাসায় পড়লে, দুনিয়া স্কুলে পড়লে শুধু দুনিয়ারটা পাবে, মাদ্রাসায় পড়লে দুনিয়ারটাও পাবে, আখিরাতেরটাও পাবে। স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। যারা যারা বললেন না জবানে কিন্তু প্রবলেম বেশি করে, হয়তো বা বিড়ি খেয়েছেন অথবা হারাম খেয়েছেন, জোরে কথা বলতে হবে ইসলামের পক্ষে। স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। এই পদ্মে বের হলে 100 টাকা করে দেওয়া হবে, এই পদ্মে বের হলে 200 টাকা দেওয়া হবে। আমি দেখবেন 200 টাকা লাইনে দাঁড়ায় যাব, যতই বক্তা হই না কেন, বেশি পেতে কমের লাইনে মরদ যাবে। আপনারা যাবেন নাকি?
দুনিয়াতে বেশি পেতে কমের লাইনে যায় না, কিন্তু যেখানে দুনিয়া আখিরাত পাওয়া যায় সেখানে না দিয়া সন্তানকে যখন খালি দুনিয়ার পিছনে ঠেলে দেওয়া হয়, কিয়ামতের দিন এদের চাইতে বড় জালেম কোনো বাপ মাকে খুঁজে পাওয়া যায়। আবার ফিরে ফিরে তাকাবে, বলবে আল্লাহ আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কষ্ট করে করে টাকার যোগান দিয়েছে, সেই বাবারে ছেড়ে কেমনে জান্নাতে যাব? বলে বাবারে নিয়ে নাও। আবার পিছনে তাকায় তাকায় বলবে আল্লাহ আমার দাদু ভাই আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কাপড় কিনে দিয়েছে, টুপি কিনে দিয়েছে, আমাকে কাঁধে করে নিয়ে শীতের দিনে মাদ্রাসায় পৌঁছায়া দিয়েছে, আমার দাদুটারে রেখে কেমনে যাব? বলে ওইটারও নিয়ে নাও। পিছনে আবার তাকাবে, বলবো ওই আমার দাদি তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমার নাতিটারে তুমি কোরআনের হাফেজ বানায়া দিও। আমি আমার দাদিটারে কেমনে ছেড়ে যায়, আমার নানাকে কেমনে ছেড়ে যায়, নানিকে কেমনে ছেড়ে যায়, বড় ভাইটারে কেমনে ছেড়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে এমনও বর্ণনাতে এসেছে, একজন আলেম হাফেজ যখন জান্নাতে যাবে নিম্নে 10 উপরে 400 4000 পর্যন্ত জান্নাতে তার সঙ্গী হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এত কথা শোনার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি জানি কেন আপনি দেবেন না। মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আল্লাহর কসম ভালো করে পড়ায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? এই তো নীলফামারী জেলা না, পুরা জেলার থেকে 2টা মানুষ আমাকে দেন, আমি আপনাকে জান্নাত আর জাহান্নামের নমুনা দেখায়া দিব। সাপের খেলা বাঘের খেলা দেখেছেন, আর জান্নাত আর জাহান্নামের খেলা আপনাকে দেখায়া দিয়ে যেতে পারবো। 2টা মানুষ আমাকে দেওয়া লাগবে। 1 নম্বর একটা মানুষ দিবেন পাক্কা হারামখোর। নাই আমাদের নীলফামারীতে পাক্কা হারামখোর নাই? ডান দিয়ে খায়, বাম দিয়ে খায়, উপর দিয়ে খায়, নিচের দিয়ে খায়, ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, চুরি করে খায়, বাটপারি খায়, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, খালি খায় 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 খায়, খালি ভুঁড়ি বেড়ে যায়। 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার। দেখছেন কি কথাটা কইছে, মানে কত খাওয়া খায়, শেষে মাদ্রাসার জমি বেচেও খায়। আল্লাহ যেন হেদায়েত দেয়, বলেন আমিন। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর জান্নাত আর জাহান্নামের খেলা দেখাতে হলে পারে 1 নম্বর একটা প্লেয়ার লাগবে পাক্কা হারামখোর। বোঝা যাচ্ছে তো? 2 নম্বর প্লেয়ারটা দিবেন জান্নাতি প্লেয়ার, পাক্কা একজন সুন্নতওয়ালা, ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, তাহাজ্জুদওয়ালা, পর্দা করনেওয়ালা, হালাল খান্নেওয়ালা। একটা পাক্কা হালাল করে দিবেন। ভাঙা ঘর হোক, বেড়া ঘর হোক, পুরা ঘর হোক, বাড়ি নাই থাক, খালি লোকটা যেন হালাল খোর হয় পাক্কা। এরকম ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর হারাম খোরের 20 তলা বিল্ডিং আর একটা সিসি ক্যামেরা লাগাও। এবার টিভির পর্দায় সংযোগ দিয়ে বিভিন্ন সময় তো বিশ্বকাপের খেলা দেখেছেন, এখন খেলা দেখেন জান্নাত আর জাহান্নামের। তাকিয়ে দেখবেন যে লোকটার 20 তলা বিল্ডিং রয়েছে কিন্তু জিন্দেগিতে হারাম ছাড়া হালাল নাই, তার জিন্দেগিটাই জাহান্নামের মতন দাউ দাউ করে জ্বলছে, জিন্দেগিতে কোনো শান্তি। পক্ষান্তরে ছোট্ট একজন ভাঙা ঘরের মানুষ সাধারণ একটা গ্রামে যদি ইমামতির চাকরি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। গরিব মানুষের বাড়ি যদি হয় ডবল ডিম একসাথে ভাজে, ভর্তা বড় মজা করে বানায়, হুজুর মানুষের বাড়িতে খায়, আমার ভালো না হলে দুর্নাম হয়ে যাবে রে। আমার বংশে আলেম নাই, একটা আলেমকে ইজ্জত করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? জিন্দেগির তার যত পরিমাণ যোগ্যতা আছে সবটুকু বিনিয়োগ করে রান্না করে, আর অবস্থা যদি ভালো হয়, ইমামের যদি বালি পড়ে যায়, সকালবেলা দেখবেন আপনাকে আর বাড়িয়ালি ঘুমাইতে দেবে না। ঘুম থেকে টেনে তুলে হাতের মধ্যে ব্যাগ দিয়ে পকেটে 2000 টাকা ঢুকায় লম্বা একটা লিস্ট দিয়ে বলবে তাড়াতাড়ি বাজারে যাও, পরে গেলে ভালো জিনিসপত্র পাওয়া যাবে না, আজকে ইমামের খাবার আমাদের বাড়িতে। সারাদিন বাজার করে নিয়ে বাড়িতে দিয়েছে, যত্ন করে আল্লাহর বান্দি রান্না করছে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করছে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই একা পেট ভরবে, বউ বাচ্চা তো ক্ষুধার্ত থাকবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। হাইরে এক টিফিন বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। ইমামও চালাক হয়েছে, এবার নীলফামারীতে গিয়া বড় বড় টিফিন বক্স করতেছে। 12 তলা 15 তলা টিফিন বক্স বের হয়েছে, ভাবি তো 18 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। এক বাটির মধ্যে 3-4 আইটেম ঢুকায় দেয়। একজনের খাবার 3-4 জন মিলে বসে বসে খায়। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকা খরচ করা লাগে না। এরা যে জান্নাতের মেহমান, আজও পর্যন্ত মান্না সালোয়ার মতন দামি দামি রিজিক খায়।
কথা বলুন ঠিক কিনা? যদি দেখতে চান আমাদের সঙ্গে একদিন 2 দিনের সফর সঙ্গী হয়ে যেতে পারেন। খুলনাতে গিয়েছি, মনে হয় 60-70 আইটেমের তরকারির সামনে হাজির করেছে। আমি বললাম এগুলো কি খাবো না দেখবো, এই পেটের মধ্যে কি 70 আইটেমের 1 লোকমা করে হলো তো 70 লোকমা জায়গা হবে? বলে হুজুর এটা মনের প্রশান্তি, আমার কলিজার প্রশান্তি, আমার বেগমের স্বপ্ন। একদিনই তো আপনাকে পেয়েছে, হয়তো বা জীবনে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। খেতে পারেন না পারেন, অন্তত আমি দিয়ে তো একটা শান্তি ফিল করতেছি। এই দুনিয়াতে এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবেন যতদিন ক্ষমতায় ততদিন ফুলের তোরা, যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন ঝাঁটা নিয়ে ঝাড়ু নিয়ে জনগণ খুঁজবে ঠিক কিনা? আলেমদের মর্যাদা দিকে তাকিয়ে দেখেন, বয়স যত বাড়ে দাড়ি পাকে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে। আমি দেখেছি আমার প্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, আমরা পড়ি আমিন। আমি দেখি যে হুজুরকে ছাত্ররা কাঁধে করে নিয়ে বেড়াতো, হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য আগের থেকে মানুষ রেডি হয়ে থাকতো। কে কেমনে কত খেদমত করতে পারে তার এক প্রতিযোগিতা করত। এরা যে জান্নাতি মানুষ, এই জন্য জান্নাতি মানুষদের দুনিয়ার মধ্যে ভাঙা ঘরের মধ্যেও জান্নাতের সুখ দান করেছেন কে? মাত্র 5,000 টাকা বেতন, সেখান থেকে বাজার করে নিয়ে হুজুর বাড়িতে যাচ্ছে। বাড়িওয়ালি আগের থেকেই রেডিমেডি হয়ে অপেক্ষায় রয়েছে, দরজার কিনারে অপেক্ষা আছে। গেটে ঠোকা দা মাত্র গেটটুকু খুলে দেয়া মুস্কি একটা হাসি দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের 1 সপ্তাহের যত কষ্ট বিবির মুখের মুস্কি হাসি দেখে সব শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এই আপনাদের বউ না হলে হাসে না, তাই বলে কি সুবহানাল্লাহ বলবেন না? বলেন না ভাই সুবহানাল্লাহ। হাতের থেকে ব্যাগখানা নেয়া, ঘরে বসতে দিয়া পাখার বাতাস, মিষ্টি মিষ্টি গল্প, চোখ মুখ ধোয়ায় মুছায়া দিয়া সুন্দর করে খাবার প্লেটে নিয়ে বসেছেন। স্বামী আর স্ত্রী এক প্লেটে বসেছেন, বিবি স্বামীর মুখে তুলে দেয় আর স্বামী বেচারি বিবির মুখে তুলে দেয়। দুনিয়ার যত দামি খাবার হোক না কেন আল্লাহ তাআলা আমারে খাওয়াইছেন, তবে আমার কলিজার বিশ্বাস, ভালোবাসার মানুষের হাতের স্পর্শ লাগা আলু ভর্তার খাবার যদি মুখ পর্যন্ত তুলে দেয়, ওই খাবারটার মধ্যে জান্নাতের ফ্লেভার পাওয়া যায়। এটা কোথাও পাবেন না। এই জান্নাতি ফ্লেভার শুধু ভালোবাসার মানুষের হাতের মধ্যে থাকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পানি খাওয়ার সময় নবীর সুন্নতের কথা স্মরণ করে 1 গ্লাসে পানি খায়, প্লেট চেটে খায়। বিছানায় ঘুমানোর সময় চার্জারটা চার্জিং এর লাইনে লাগায় দিয়ে ঘুমায়। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্না হুন্না। পুরুষকে আল্লাহ তাআলা বলছেন পুরুষ নারীর পোশাক আর নারী পুরুষের পোশাক। একে অপরের চার্জার, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, বাড়ির কাজকর্ম করে মায়েদের যে ঘাম ঝরে, মায়েদের যে কষ্ট হয়, এনার্জি চলে যায়, ক্যালোরি কমে যায়। একে অপরকে যখন বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, পুরুষ আর মহিলার পশমে পশমে এমন একটা কুদরতের চার্জার আছে, সারাদিনের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার মতন আল্লাহ তাআলা চার্জ পয়দা করে দেবে। আমার কথা বিশ্বাস না হলে বাসায় গিয়ে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ আপনি নেটে সার্চ দেন, প্রায় আপনাকে 19 থেকে 20টা লাভের কথা দেখাবে। আপনার উচ্চ রক্তচাপ হবে না, আপনার মাথা গরম হবে না, আপনার হাই প্রেশার হবে না, আপনার হার্ট ব্লক কম হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার মেমোরি ঠান্ডা থাকবে, আপনার প্রশান্তি আপনি ফিল করতে পারবেন। এই লাভগুলো হয় স্বামী স্ত্রীকে একসাথের মধ্যে রাখলে পারে। পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি চিনুন আপনারা? এটা ময়মনসিংহের ভাষা। আগরবাতি টানতে টানতে যায়, আগরবাতি টানতেছে আর মনে সুখে যাইতেছে। যে যত শিক্ষিত তার আগরবাতি লম্বা তত বেশি, চিকন তত বেশি, দামও তত বেশি। হাইরি টানা টানে রে, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর এই ভদ্রলোকদের বাথরুমে গিয়ে না টানলে পায়খানা ক্লিয়ার। আমার নীলফামারীর ভাইয়ের আবার কয় না, পায়খানাতে গিয়ে না খাইলে ওদের বাথরুম ক্লিয়ার হয়। আগরবাতি টানতে টানতে গেটের মধ্যে এসে সালাম কালাম নেয়, কলিং বেলে চাপ দেয়। ফকির এসে বারবার ভিক্ষা দেয়, কলিং বেলে চাপ দেয়। এই জন্য কলিং বেলের মধ্যে সাউন্ড লাগাইছে কুত্তার আওয়াজ, যেমনি চাপ দেয় ঘেউ ঘেউ শুরু করে। ফকিরে কয় ভিক্ষা লাগবে না, আবার তোমার কুত্তা সামলাও।
ফকিরে এইরকম বিপদে পড়ে ওই কলিং বেলে আর চাপ দেয় না, ও কুকুরের সাউন্ড লাগায় কলিং বেলে রাখছে। ভিতর দিক থেকে যখন দরজা খুলে দিছে, কাজের মেয়ে গেট খুলে দিয়েছে, আর বউ তো বসে বসে কটকুটির সিরিয়াল ঢুকতেছে। স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, দেখার মতন টাইম। কাপড় চোপড় খোলে, টাকাগুলো সার করে রাখে। খাবার টেবিলে ডায়াবেটিসের রোগী, পেটের মধ্যে ভুডুর বাডুর, কিন্তু মনের মধ্যে অশান্তি। কাজের মেয়ে যে হাত দিয়ে নাক পরিষ্কার করে, সেই হাত দিয়ে রুটি বানায়া ঢেকে রেখেছে। এবার নরম রুটি, গরম খাসির কলিজা জোর করে পেটের মধ্যে ঢুকাতে চায়, কিন্তু ঢুকতেই চায় না। যেমনি ঢুকে যুদ্ধ বাজে, এবার সার্জেল খোঁজে। কথা কয় না কেন গো? এ কি বানিয়ে বলছি আমি? আবার সার্জেল খোঁজে। ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক, আমেরিকার আইফোন, দুইজন দুই ঘরে প্রতিযোগিতা করে পরক্রিয়া করে। কইতেও পারে না, সইতেও পারে না। এক পর্যায়ে হার্ট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের ঘরে গিয়ে দেখো, এশার নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাতখানা গালে নিচে দিয়া কেবল বিছানায় মাথা দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। বালিশের নিচে খবর নিয়ে দেখো, তসবিহ পাওয়া যায়, আর ওদের বালিশের নিচে খালি ঘুমের ভুঁড়ি আর ঘুমের ভুঁড়ি। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, ওদের বালিশের নিচে হামদর্দ, হারবালের ঔষধ, কিন্তু 12 বছর বিয়ে করেছে, আব্বাডা কপালে জোটে। আর এই মোল্লা বাড়িতে যাওয়া মাত্র 1 ঘন্টা আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, মানে প্রোডাকশনেও আলেমদের সাথে তারা পারবে। যদি বিশ্বাস না হয়, এখানে আপনি প্রমাণ করে দিব। আলু ঘাটি ভাত তৈরি করেন, একদিকে হারামখোরকে বসান, আর একদিকে হালাল খোরকে বসান। হারামখোর দেখবেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, হালাল খোরেরা চোখের পলকে 3 প্লেট মেরে সারবে। এই জন্য ভাইয়ের আমার, হালালের মধ্যে স্পেশাল ক্ষমতা আছে না নাই? সন্তানগুলোকে হালাল খোর বানান, মাদ্রাসায় পড়ান, যেখানেই থাকবে হালাল খাবে। হালালের মধ্যে একটা বরকত আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। এই জন্য বন্ধুরা আমার, হালাল হারাম চিনাতে হবে। সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে হবে, নইলে বানাবেন আপনি ডাক্তার হয়ে যাবে বাটপার। আমার দেশে বহু ডাক্তার আছে, হাসপাতালে রুগী গেলে চোখে দেখে না, কলমে লেখে না, বুঝতেও পারে না। বৈকালবেলা যখন প্রাইভেট ক্লিনিকে বসে, 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। বুঝতে পেরেছে সর্দি জ্বর না পার সর্দির বড়ি দিলেই সারবে। তারপরও 13টা পরীক্ষা দেয়, 17টা ঔষধ লেখা আছে না নাই? সত্যি করে বলেন, এরা ডাক্তার না বাটপার? জোরে বলতে হবে, ডাক্তার না বাটপার? চেয়েছিলাম ডাক্তার, কোরআন ভিতরে না থাকার কারণে, হালাল হারাম না চিনার কারণে এরা হয়ে গেছে বাটপার। কথা বলেন, এই বাটপার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই বাটপার গুলো কেউ যেন বাটপার না হয়, ডাক্তারই হয়। এই জন্য ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রড বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো নাই। এই ইঞ্জিনিয়ার যখন রড বিক্রি করে বাঁশ ঢোকাতে যাবে, মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকে, কোরআনুল কারীম তাকে ডাকতে বলবে, না না, হারাম খেও না, আরামে থাকতে পারবে না, জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে সহ্য করতে পারবা না। এই কোরআনুল কারীম যদি মাথায় থাকে, ইঞ্জিনিয়ারগুলোকে ইমানদার ইঞ্জিনিয়ার বানিয়ে রাখবে, দেশের জাতির পিছনে আর বাঁশ ঢুকবে না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার দেশে বহু স্যার আছে, স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে বোঝে না। বাড়ির কোণে ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, মুরগি ঘোড়া কোচিং সেন্টার আছে না নাই? আধা ঘন্টা পড়লে পাস করে, কিন্তু স্কুলের অত বড় বিল্ডিং এ পড়ে পাস করে না। স্যারের মাথায় মাল আছে, সরকার হিসাব করে চাকরি দিয়েছে, কিন্তু ভিতরে ঈমান নাই। প্রাইভেট বাণিজ্য করার জন্য প্রাইভেট সেন্টার খুলে রেখেছে, স্কুলে গিয়ে আবল তাবল পড়ায়। সত্যি করে বলেন, এগুলো স্যার না চিটার?
আমি স্যারকে স্যারই বলছি, এগুলো স্যার না চিটার। সুতরাং প্রাইভেট বাণিজ্য অটো বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনিয়ার নামে ধোঁকাবাজি বন্ধ হয়ে যাবে, আমার দেশে যত দুর্নীতি আছে সব বন্ধ হয়ে যাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যদি আমরা মানতে পারি, কোরআন দিয়ে জীবনটা যদি শুরু করাইতে পারি, শুরুর জীবনে বাচ্চাকে যদি কোরআনের ফার্মায় ঢুকাইতে পারি, দুনিয়াতে যেখানেই থাকুক ভালো রাখবেন কে? যখন দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে। কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম, আসার সময় ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির কবর জিয়ারত করলাম। পরে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ওনার নাম ঘুঘু মুন্সি হলো কেমন করে? তিনি বলেন, না, ওনার নাম মৌলানা বশির উদ্দিন, তিনি চরমনার মুরিদ ছিলেন। কোরআন যখন তেলাওয়াত করতেন তখন মাথাটাকে একটু নড়াচড়া করতেন, বন্ধুরা তাকে মহাব্বত করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকে তিনি ঘুঘু মুন্সি হিসাবে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। মারা গিয়েছেন, নদীর কিনারে কবর দেওয়া হয়েছে। কিছুদিন পরে নদীর ভাঙনে যখন ভেঙে গিয়েছে, রাখালেরা আমাদের খবর দিলে, কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি 32-33 বছর আগে ঘুঘু মুন্সি মারা গিয়েছে। এখনো পর্যন্ত একটা পশম নষ্ট হয় নাই, এখনো পর্যন্ত মাদ্রাসার মাঠে তার কবর রয়েছে। কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই ভালো থাকে না, এই কোরআনওয়ালারা কবরেও আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম হলো জান্নাতের গাড়ি, এই কোরআনুল কারীমের বাড়ি হলো জান্নাতের বাড়ি। আপনার নীলফামারীতে গিয়ে যদি কোনো মতন ট্রেনের কোনো একটা বগিতে চড়তে পারেন, গড় 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 করতে 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 আপনাকে ঢাকা যেমন পৌঁছায়া দিবে। এটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়ির সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন, ছাত্র দিয়ে হোক, কমিটিতে হয়ে হোক, আজীবন সদস্য হয়ে হোক, এই মাদ্রাসা মসজিদগুলো হলো জান্নাতের গাড়ি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুৎকার দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এরা বলবে, ও আমার রব, আমাদেরকে যারা তৈরি করেছে তাদেরকে আমাদের বুকে দাও, আমরা জান্নাতে পৌঁছায়া দিয়ে ধ্বংস হব। এই কোরআনুল কারীমের গাড়িটার সাথে যদি সম্পর্ক থাকে, এই গাড়ি আপনাকে টেনে নিয়ে কবর পর্যন্ত পৌঁছায়, কবর, মিজান, হাসর, ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, একটা একটা করে আয়াত আজকে পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সেই কোরআনুল কারীমের সুপারিশ নিয়ে, এই কোরআনের সাথে কোরআনকে মহাব্বত করে জান্নাতে কারা কারা যেতে চায়, আর একটা বারের জন্য আমার আল্লাহকে দুইখানা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো আরেকবার একটু কষ্ট করে এভাবে নাড়া দেন। আল্লাহ তাআলা দেখছেন, কোরআনের সঙ্গে ছবি হয়ে থাকতেছে, ইসলামিয়ানা সাক্ষী দিবে। আয় আল্লাহ, আমরা এই গভীর রজনীতে ইসলামকে ডুবানোর যখন চক্রান্ত চলছে, জাতিকে কোরআন থেকে দূরে সরানোর যখন চক্রান্ত চলছে, আমরা কোরআনের পক্ষে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নাও, বলুন আমিন।